নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনে আসছে হোলি উপলক্ষে আরেকটা মিষ্টি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে বানাবো বালুশাহি বানানোর জন্য এখানে নিচে 500 গ্রাম রুল ময়দা, এর মধ্যে অ্যাড করছি 1 বাটি টক দই। দইটার খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি টক না হয়। আর দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। যে বাটির দই নিচ্ছি সেই বাটিরই 1 বাটির মতো তেল এখানে দিচ্ছি। প্রথমে সবটা খুব ভালো মতো হাত দিয়ে মেখে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপর জল দিয়ে মেখে নিচ্ছি, একটু একটু করে জল দিয়ে মাখবো। দেখুন বন্ধুরা, বালুশাহি বানানোর জন্য যে ময়দাটা পারফেক্ট মাখা হয়ে গেছে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট মতো রেস্টে থাকে। এটা সেই সময়ের মধ্যে চিনি সিরাটা বানিয়ে নেবো। এখানে আমি যেহেতু 500 গ্রাম ময়দা নিচ্ছি, 1 কিলো চিনি দিয়ে চিনি সিরা বানাচ্ছি। চিনি সিরাটা একটু মোটা সিরাই বানাবো। দিয়েছি কিছুটা জল। চলুন ওটা গ্যাসের ওখানে বসিয়ে দেবো, চিনি সিরাটা তৈরি হতে থাকে। দেখুন বন্ধুরা, চিনিটা প্রায় গলে গেছে, সামান্য একটু গলতে বাকি আছে। এবার সিরাটা তৈরি হয়ে এসেছে। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি 2টো ভাটি রাখা এলাচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি কিছুটা কেশর, এটা কালারের জন্য। এগুলো দেওয়ার পর 2-4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আর বেশি ফুটাবো না, তাহলে সিরাটা আগে থেকে জমতে শুরু করে যাবে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 4 মিনিট পরে। 4 মিনিট সময়ের মধ্যে আমার চিনি সিরাটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। সিরাটি পুরোপুরি হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন খুব চটচটে হয়ে গেছে। কেশর দেওয়ার কারণে দুর্দান্ত কালার এসেছে, আর এলাচের ফ্লেভারটাও ঠিক মতো চলে এসছে। তো চলুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, সিরাটা পাশে নামিয়ে রাখছি। এরপর বালুশাহিগুলো তৈরি করব। তো চলুন বন্ধুরা, বালুশাহি বানানো শুরু করবো। তার আগে যে ময়দাটা মেখেছিলাম এটা হাত দিয়ে আরেকবার খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। বালুশাহি বানানোর জন্য এখানে নিচে কিছু শুকনো ময়দা আর একটু ময়দার ঘোল বানিয়ে নিয়েছি। আর লাগছে একটা ছুরি। 3-4 ধরনের শেপ আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই জন্য ময়দাটাকে 3-4 ভাগে ভাগ করে নিচ্ছি। চেষ্টা করছি, দেখি কতটা দেখাতে পারি। প্রথমে একটা ভাগ নিচ্ছি, দেখুন এটা হাত দিয়ে আরও খুব ভালো মতো করে রোল রোল করে মেখে নিচ্ছি। প্রথম ভাগটা থেকে 4টে লেচি কেটে নিচ্ছি। কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি বেলার জন্য। দেখুন বন্ধুরা, প্রথম টাইপের বালুশাহিটা বানিয়ে দেখাবো। এই জন্য বালুশাহি বানানোর যেটা রুটি বেলে নিচ্ছি, রুটিটা না পুরো না পাতলা, পুরো একটা গোল বাটি চাপিয়ে দিচ্ছি পারফেক্ট শেপ নেওয়ার জন্য। এক্সট্রা যে আছে রুটির এক্সট্রা অংশটা ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। একটা ছুরির সাহায্যে রুটিটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। একটা পাট নিচ্ছি, উপরে একটু শুকনো ময়দা দিচ্ছি, তার উপরে আরেকটা পাট চাপিয়ে দিচ্ছি। এভাবে পরপর 4টে সেট করে নিচ্ছি। দেখুন এবারে কাঠির সাহায্যে মাছ বরাবর একটা ভাগ করে দিচ্ছি। দেখুন এই জায়গাটাতে একটা আঙুলের সাহায্যে চেপে রাখছি। উপরের দিকটা থেকে এইভাবে আস্তে আস্তে দুটো সাইড থেকে টেনে বড় করে দিচ্ছি। এবার করতে করতে যে একটা হোল দেখা যাচ্ছে, দেখুন উপর থেকে এবারে এইভাবে আমি চাপ দেবো। প্রতিটা পাট আলাদা হয়ে গেছে বালুশাহির। এবার আঙুলের সাহায্যে চাপ দিয়ে একদম নিচ পর্যন্ত নিয়ে যাচ্ছি। দেখুন আমার বালুশাহি তৈরি হয়ে গেছে। যে সাইডের খাঁজগুলো একটু খুলে খুলে যাচ্ছে, আটার যে ঘোলটা বানিয়েছি ঘোলটা দিয়ে সিল করে দিচ্ছি, তাহলে আর খুলবে না ভাজার সময়। এগুলো প্রথম বালুশাহিটা। দ্বিতীয় একটা ডিজাইন করে দেখাচ্ছি, দেখুন তার জন্য কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি, হাত দিয়ে এটাকে রোল করে নিচ্ছি। দেখুন হাত দিয়ে মোটামুটি বড় করে নিচ্ছি।
দেখুন এইভাবে দুটো পাশ আঙুল দিয়ে চেপে একটু বড় করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু ময়দার ঘোল। এটা কাঁচি নিচ্ছি, কাঁচির সাহায্যে হালকা করে কাট করে নিচ্ছি। দেখুন আর মাঝখানটাতে কাঠিটার সাহায্যে আর একটা দাগ করে দিলাম। ভাগ করে নিচ্ছি না, একসাথেই থাকছে, হালকা হালকা কাট করে নিচ্ছি। দেখুন দেখতে ডিজাইনটা শেষকালে পাতার মতো লাগবে। কাট করা হয়ে গেছে। দুটো পাশকে একটু টেনে বড় করে দিচ্ছি। দেখুন পুরো পাতার মতো হয়েছে। এবার তৃতীয় যে শেপটা সেটা করে দেখাচ্ছি। এখানে প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেছে, একটা ছোটো রুটি বেলেছি, এটাকে ছুরির সাহায্যে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে সরিয়ে দিচ্ছি শুকনো ময়দা। তারপর দেখুন এইভাবে নিচের এই পোর্শনটাকে ফোল্ড করে দিচ্ছি। আরেকটাকে একইভাবে ফোল্ড করে উপরে চাপিয়ে দিচ্ছি। আরেকটা পার্ট নিয়েছি, শুকনো ময়দা ছড়িয়ে নিচের পোর্শনটাকে ফোল্ড করে নিই, সমানভাবে চাপিয়ে দিচ্ছি উপরে। পরপর 4টে দিলাম এইভাবে। দেখুন এবার এই কাঠিটার সাহায্যে আলতো হাতে প্রেস করে দিচ্ছি। দেখুন এবার এক একটা পার্টকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন এবার এগুলো ময়দার ঘোল দিয়ে সিল করে দিচ্ছি যাতে খুলে না যায়। দেখুন নতুন কী সুন্দর লাগছে দেখছে। 3 ধরনেরই দেখালাম বালুশাই, আর 4 নম্বরটা দেখাচ্ছি না, পরে কোনদিন চেষ্টা করব। এভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা মোটামুটি আমার সমস্ত বালুশাইগুলো বানানো হয়ে গেছে, এরপর ভাজা শুরু করব। বন্ধুরা বালুশাই ভাজার জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে। সানফ্লাওয়ার তেলে এগুলো আমি ভাজছি। প্রথমে এই ডিজাইনটা ভেজে দেখাচ্ছি। দেখুন ময়দা দিয়ে সিল করে দিয়েছি যাতে ভাজার সময় কোনোভাবে খুলে না যায়। তেলটা খুব বেশি গরম করবো না, মিডিয়াম গরম তেলে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে দিচ্ছি। যদি হাই হিটে ভাজি বালুশাইগুলো ভিতর থেকে কাঁচা রয়ে যাবে, উপরটা শুধু পোড়া পোড়া হয়ে যাবে। বন্ধুরা লো টু মিডিয়াম হিটে 5-7 মিনিট ধরে প্রথম ব্যাচের বালুশাইগুলো ভেজে নিচ্ছি খুব ভালো মতো করে, লাল লাল করে। এগুলো চিনি শিরাতে দিয়ে দিচ্ছি। এরপরে যে পাতা ডিজাইনটা বানিয়েছি, পাতা ডিজাইন বালুশাইগুলো ভাজবো। এভাবে সমস্ত বালুশাইগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। 1.5 ঘন্টার মতো হয়ে গেছে সেটা। না না দেখুন বন্ধুরা আমার সমস্ত বালুশাইগুলো বানানো হয়ে গেছে। তারপর চিনি শিরাতে চুবিয়ে রেখেছিলাম ঘন্টা 2-1 মতো। 8-10 ঘন্টা চুবিয়ে রাখলে খুব ভালো হয়, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি এখন শিরার থেকে তুলে দেখাচ্ছি। প্রয়োজন না হলে 10 ঘন্টা চুবিয়ে রেখে তুলবেন। সব ধরনের বালুশাইগুলো 2-1টা করে তুলে দেখাচ্ছি। তো যথেষ্ট চিনি শিরা ঢুকে গেছে, কিন্তু 10 ঘন্টা রাখলে খুব ভালো মতো ঢুকে যায়, উপরে একটা কোটিংও হয়ে যাবে তখন। দেখুন বন্ধুরা দেখে বুঝতে পারছেন, মনে হচ্ছে এগুলো দোকানের মতোই। তো বন্ধুরা হোলি উপলক্ষে বিভিন্ন ধরনের মিষ্টি বানাবেন, অবশ্যই বালুশাই বানাবেন বাড়িতে। তো দেখতেও যেমন সুন্দর, খেতে অপূর্ব স্বাদের হবে। এটা খুবই রসালো মিষ্টি, সুস্বাদু হয়। অবশ্যই বাড়িতে এবার বানাবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রচুর প্রচুর লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত, পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।